আসসালামু আলাইকুম। প্রথম রোজা দেখতে, দেখতে চলেও গেল। তো প্রথম ইফতারে আজকে কী রান্না করেছি সেটার ছোট্ট একটা ব্লগ বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এবার ভেবেছিলাম ভাজা-পোড়া একেবারেই কম খাবো। কিন্তু যেহেতু আমার হাসব্যান্ড একটু পছন্দ করে তো প্রথম ইফতার হিসেবে পেঁয়াজুটা রাখলাম। তো আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে পেঁয়াজুর বেসনটা তৈরি করেছি এবং স্টোর করেছি। তো আজকে সেই বেসনটা ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। নরম হয়ে যাওয়ার পরে ধনেপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং অন্যান্য যা, যা মশলা আছে লবণ, হলুদ, জিরা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এর সাথে এক্সট্রা বেসন দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে দেখাইনি। তো সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে ডুবন্ত তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পাশাপাশি আমি ছোলাও রেখেছি আজকে। ছোলাটা অ্যাকচুয়ালি হেলদি। ভেবেছি প্রতিদিন ছোলাটা রাখবো। তো পাশাপাশি ছোলাটাও করছি। দেখেছেন একদম কম মশলাতে ছোলাটা করা হয়েছে। হোল নাইট ভিজিয়ে রাখার পরে যখন ছোলাগুলো একদম ফুলে ফেঁপে উঠেছে ওই অবস্থায় অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি জাস্ট অল্প মশলা দিয়ে। এছাড়া আর কী কী করলাম সেটাও দেখাই। ডিমটা রেখেছি আইটেম হিসেবে। ওটস মিল রেখেছি। ওটস মিলটা আসলে প্রোটিনের খুব ভালো উৎস এবং অনেকক্ষণ পেট ভরা থাকে। অনেক বেশি ক্যালোরিও পাওয়া যায়। তো আমি হচ্ছে ওটস মিলের সাথে দুধ মেশালাম। দুধ, কলা এবং দই দিয়ে আজকের ওটস মিলটা তৈরি করেছি। এর সাথে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, সিডস জাতীয় বা বাদাম জাতীয়। তো আমি বাদামটা আলাদা খাচ্ছি, এজন্য আর অ্যাড করি নাই। এদিকে ডিম হয়ে গেছে, আমার ওটস মিল রেডি হয়ে গেছে, বাকি সব আইটেম রেডি। এছাড়া আমি কী নিয়েছিলাম, চিয়া সিডের ভেজানো পানি, ফলমূল হিসাবে ৩ পদের ফল এবং আমার সিডস যেগুলো আছে সেগুলো।